আচ্ছা, তোমাদের আরও একটা কাঙ্ক্ষিত ভিডিও, যেটা হচ্ছে ভূতাত্ত্বিক কালক্রমের ছক। তো এটা হচ্ছে আমার বই, দেখালে তোমরা পাগল হয়ে যাবা। একটু দেখাই। তো এটা হচ্ছে আমার বই। জীবনে আমি বহু ট্রিক্স হ্যান্ডশান দেখছি, কিন্তু আসলে আমার খুব একটা ইফেক্টিভ মনে হয়নি, বা সেইখান থেকেও কিছু নিচ্ছে। আমি আমার মতো করেও কিছু একটা নিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আজকের পরে হচ্ছে তুমি আর ভুলবা না। তো বইটা আমি হচ্ছে রুমমেটের কাছ থেকে চেয়ে আনছি আর কি, এছাড়া আর কিছুই না, যেহেতু আমারটা ফ্রেশ না এই কারণে। আচ্ছা দেখো, প্রথমে আমরা নিচ থেকেই পড়া শুরু করবো। একটা হচ্ছে আর্কিওজয়িক। তুমি বলবা যে আর কি কোনো জীবস্ব নাই, আর কি কোনো জীবস্ব নাই, আর্কিওজয়িক, আর কি কোনো জীবস্ব নাই। আচ্ছা, এরপরে কি আছে দেখো, প্রোটোজয়িক। 25, প্রো মানে কি আদি, তাহলে হচ্ছে আদি প্রাণীদের হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমরা দুটো মনে রাখলাম, আর্কিওজয়িক আর কি কোনো জীবস্ব নাই, আর হচ্ছে প্রোটোজয়িক যে 25, তারপরে হচ্ছে প্রো মানে হচ্ছে আদি, মানে আদি, তো হচ্ছে আদ্য প্রাণী। ঠিক আছে, এরপরে আসবো হচ্ছে আমরা প্যালিওজয়িক। আসলে প্যালিওজয়িকটা মনে রাখা আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ বলতে এইগুলার যে কোনটা কিসের যুগ এটা আমাকে মনে রাখতে হবে। এখন তুমি মনে রাখবা উভচর, আমি এমন কোনো স্টুডেন্ট নাই যে উভচর যে ব্যাং এটা সে জানে না। সো অবশ্যই জানে যে উভচর হচ্ছে ব্যাং। তাহলে তুমি মনে রাখবা ব্যাং কাঁপে। কী করে? ব্যাঙের মনে করো অনেক ঠান্ডা লাগছে, এখন সে হচ্ছে কাঁপতেছে। কতে হচ্ছে কার্বনিফেরাস, আর পতে হচ্ছে পারমিয়ান। ঠিক আছে, তাহলে যদি বলে উভচরের যুগ কোনটা, তাহলে কিন্তু এখানে পারা যাবে আমাদের। ঠিক আছে, পারমিয়ান এবং কার্বনিফেরাস। এখন ঠিক আছে ভাই, আমাকে একটু বছরটাও মনে রাখাই দেন। এখন ধরো তোমার হচ্ছে রুমমেট বা তোমার একটা খুবই ক্লোজ বন্ধু, সে তোমার রুমে আসবে। তুমি তার কি কোনো মানে পারমিশনের দরকার আছে? না। তাহলে তার আসলে 24 ঘন্টায় ফ্রি এন্ট্রি। তুমি তাকে বলতে পারে, কিরে তোর কি রুমে আসলে 24 ঘন্টা আসতে কি তোর কোনো পারমিশন লাগে না? এভাবে পড়লে আমার আজকের প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে 24 কোটি বছর। কার্বনি ন ফর 19 বলতে পারো, বা হচ্ছে 29, 29, 9, আচ্ছা, আর কি আছে? পরে পড়বো হচ্ছে মাছের যুগ। এখন তুমি মাছ কিনতে গেছো, মাছ কিনতে যেয়ে তুমি পড়বা যেভাবে যে চাচা এটা কি হচ্ছে দেশি মাছ? দেশি মাছ চাচা আমরা বলি না যে বাজার করতে গেলে এটা কি দেশি মাছ? তো ডতে হচ্ছে ডেভোনিয়ান, শতে হচ্ছে সিলুরিয়ান। ঠিক আছে, তাহলে থাকে তো অনেক বিদেশি মাছ থাকে, তাহলে আমরা দোকানে যেয়ে বলি বা হচ্ছে মাছ কিনতে যেয়ে বাজারে যেয়ে বলি কি চাচা এটা কি দেশি মাছ? আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা পারলাম। ডতে হচ্ছে ডেভোনিয়ান, সিলুরিয়ান। এখন ঠিক আছে ভাই, এটারও হচ্ছে আমাকে একটু বয়সটা মনে রাখাই দেন। আচ্ছা, তোরা কিন্তু দেবকে চিনিস তাই না? ওই যে ইন্ডিয়ান বলিউডের নায়িকা যে দেব, তাহলে দেবের বয়স কিন্তু এখন মনে কর 37 বছর হয়ে গেছে। এইভাবে পড়বি যে দেবের বয়স এখন 37 বছর। ও কিন্তু আর ইয়ং নাই, এটা তো এখন রিসেন্ট দেখলে বুঝবি। আচ্ছা, এরপর হচ্ছে সিলুরিয়ান। ঠিক আছে, তো ধর তোরা বিয়ে সিলু থেকে মনে রাখবি হচ্ছে সিল্ক। বিয়ে ফর 42, তাহলে বিয়েতে সিল্কের শাড়ি পরে না তোদের বউরা, বা তোরাও তো পড়িস তাই না? তো সিল্কের শাড়ি পরছে, তাহলে সিলুরিয়ান। বিয়ে কোথায়? বিয়ে বাড়িতে, বিয়ে ফর 42। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার মাছের প্রাণী, আর আমরা হচ্ছে ব্যাঙের প্রাণী বা ব্যাঙের যে যুগ এটাও মনে রাখলাম, মাছের যুগটাও মনে রাখলাম। আচ্ছা, এরপরে কি আছে? সামুদ্রিক অমেরুদণ্ডীর যুগ কোনটা? তাহলে অমেরুদণ্ডী, অর্ধভিশিয়ান। ঠিক আছে, তো তো আমরা স্বরবর্ণের পড়লাম, ব্যঞ্জন বর্ণের তো আমাদের উপর রাগ করবে, তাহলে ক। তাহলে অতে হচ্ছে তোর অর্ডোশিয়ান, কতে হচ্ছে ক্যাম্ব্রিয়ান। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। ঠিক আছে ভাই, আমাকে একটু যুগেরটা মনে রাখাই দেন না। আচ্ছা দেখো, অর্ডোভিশিয়ান, ধর তোর এখন তো তোরা বিয়ে বাড়ি গেলি, বিয়ে বাড়িতে সিল্কের শাড়ি পরছে। এখন ধর তুই ওকে শাড়ি পরে তোর খুব হিংসা লাগতেছে, তুই কি আজকে আমাকে এত ওয়ার্ড লাগতেছে, যেমন আমাকে খুবই ওয়ার্ড লাগতেছে বা খুবই পচা লাগতেছে। ঠিক আছে, পচা ফর 50, আমাকে খুব ওয়ার্ড লাগতেছে মানে খুবই পচা লাগতেছে, এই জন্য 50। ঠিক আছে, তাহলে দেখ এই 4টা ডেট কিন্তু মনে রাখা খুবই সহজ। আচ্ছা, তাহলে আমাদের যুগগুলোও শেষ, কোনটা কিসের যুগ কোনটা কিসের পিরিয়ড মনে রাখা শেষ। আচ্ছা, তাহলে এটা শেষ। এবার আমরা যাবো হচ্ছে মেসোজয়িক। এখন মেসোজয়িকের ভিতর তুই মনে রাখবি মেসো হচ্ছে, তোকে ধর বলছে কেউ একজন যে বলছে আচ্ছা তোমার মেসো কি বাসায় আছে, তোমার মেসো আজকে কেন যায়নি? তাহলে তুমি বললো মেসো সিক মানে অসুস্থ। সরি মেসো সিক, এটুকু মনে রাখলে হবে। সরি মেসো সিক, মেসোতে হচ্ছে মেসোজয়িক। সিক নামের শেষে সিক আছে, ট্রায়াসিক আছে, তারপরে হচ্ছে তোমার এখানে ক্রিটিসিয়াস আছে, কথাটা এখানে আছে। তাহলে তুমি মনে রাখবে কি মেসো মেসো সিক সরি, তাহলে এটা হচ্ছে সরিতে সরীসৃপের যুগ। তাহলে দেখ খুবই সহজ কিন্তু। তাহলে ঠিক আছে ভাইয়া, তাহলে হচ্ছে আমাকে একটু মানে এর বিশেষত্বগুলো একটু বলেন। তুমি মনে রাখবা ট্রাই মানে কি 3, ডাই মানে কি 2, বাই মানেও 2। ঠিক আছে, তুমি মনে করবা ট্রাই, ডাই, বাই। ট্রাই ফর হচ্ছে ট্রায়াসিক, বাই ফর 22, আর ডাই ফর ডাইনোসরের উদ্ভব। ঠিক আছে, মানে আর ভুলবা জীবনে কখনো। আচ্ছা, আর কি আছে দেখো যে, ঠিক আছে প্রথমটা গেল জুরাসিক। এখন জোড়া মানে কি? জোড়া লাগানো। তুমি কিসে জোড়া লাগাইছো? তুমি যদি কোনো একটা মানুষ তোমার থেকে ডিটাচড হয়ে যায়, তাহলে তুমি যদি 16 আনার চেষ্টাও করো, তাও কিন্তু তার জোড়া লাগাইতে পারবে না। তুমি এইভাবে পড়বা যে হচ্ছে যে আগে এক সময় জোড়ায় আমরা হচ্ছে ডাইনোসর দেখতাম, বাট এখন আর দেখতাম না, বা দেখে না আর কি। তো কী বললাম যে একবার যদি ডিটাচড হয়ে যায় বা কারোর উপর থেকে বিশ্বাস ভেঙে যায়, তাহলে 16 আনার চেষ্টা করলেও ওই জিনিসটা আর জোড়া লাগে না। এটা কিন্তু ম্যাট করছেন 16 কোটি বছর আগে জোড়াসিক, তাহলে কি 16 আনার চেষ্টা করলেও আর জোড়া লাগে না। আচ্ছা,
তাহলে এখন 16 কথাটা কিন্তু 16 32 কিসের সাথে যায় বলো তো? দাঁতের সাথে। তোমার দাঁত কয়টা? 32টা। তাহলে দেখো 16, নিচের পাটিতে কয়টা? 16টা, উপরের পাটিতে 16টা। তাহলে কিন্তু খুবই সহজ, এটা কিন্তু নামের ভিতরেই আছে। তাহলে দেখো এখানকার যত কিছু আছে আমরা পড়ে ফেললাম। আর বাকি থাকে কি? আর বাকি থাকে হচ্ছে সিনোজয়ী। ঠিক আছে, সিনোজয়িকের ভিতর এখানে যেগুলো আছে টারশিয়ারির ভিতর, এগুলোকে মনে রাখবা ও কথাটা দিয়ে। দেখো মায়োসিন, অলিগোসিন ও আছে, ইওসিন ও আছে, প্যালিওসিন ও আছে। ঠিক আছে, তাহলে একটা কথায় এবং একইভাবে স্তন্যপায়ী ও আছে, এখানে উচ্চারণ করলে বুঝবা যে ও আছে। তাহলে স্তন্যপায়ী যুগ হচ্ছে আমরা কী দিয়ে মনে রাখবো? ও দিয়ে মনে রাখলেই আমরা হয়ে গেছে। ঠিক আছে, দেখি এখানকার কোনো বিশেষত্বমূলক কোনো কথা আমরা পাই কিনা। দেখো তাহলে এখানে কিন্তু সবই, বা এখানে তুমি দেখো সবগুলোতে নামের শেষে সিন আসে, তাহলে তুমি সিন কথাটা দেখলেও মনে করতে পারবে। সিন ফর স্তন্যপায়ী, যে কোনো ইচ্ছা, বাট তোমার যেখানে মনে হয়। আসলে আমি অনেক বেশি ঘাটাঘাটি করছি, নিজের ব্রেন থেকে একটু অ্যানালাইসিস করছি, সব কিছু মিলায় আর কি ট্রিক্সগুলো বের করা। আচ্ছা, তুমি মনে রাখবা, দেখো আদিম প্রাণ স্তন্যপায়ীর প্রাধান্য কবে পাইছে? প্যালিওসিনের যে ইপোক মানে স্টেজে আসে আর কি। তাহলে তুমি মনে রাখবা যে আগের মানুষগুলো, অর্থাৎ আগের মানুষগুলো এখন পালাই গেছে, পালাই যাওয়া মানে প্যালিওজয়ী। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে কি? ইওসিন। দেখো ইহো আমরা মনে থাকলে না থাকলে নাই, এটা আসলে ফ্যাক্ট না। আমার উদ্দেশ্য হচ্ছে স্তন্যপায়ী প্রাণীটা মনে রাখা। এটা হচ্ছে সিনোজয়িক। দেখো স আছে, এই যে বললাম স্তন্য স, খুবই সহজ কিন্তু। আচ্ছা, এখন আমাদের 3টা কথা খুবই ব্যাস লাগে। একটা হচ্ছে মানুষের উদ্ভব কবে হয়েছে, প্রথম সামাজিক মানুষ কবে হয়েছে, এবং আধুনিক মানুষ কবে হয়েছে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি মনে রাখবা রিসেন্ট মানুষ আধুনিক হয়েছে এবং রিসেন্ট মানুষ সভ্য হয়েছে। তাহলে আগে কিন্তু মানুষ এত সভ্য ছিল না, তাহলে এখন মানুষ সভ্য হয়েছে। তাহলে তুমি পড়বা যে রিসেন্ট মানুষ এখন আধুনিক হয়েছে, এখন সভ্য হয়েছে আর কি। তাহলে এটা পড়লে এটা পারা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে প্লিস্টোসিন। তো প্লিস্টোসিন, প্রথম সামাজিক প্লিস্টোসিন। দেখো 1 2 3 4, সামাজিক 1 2 3 4। প্লিস্টোসিন হচ্ছে সামাজিক মানুষ। আর প্লিওসিন ফর পিপল, এটা মনে রাখলে পরে পিপল মানুষের উদ্ভব করছে। অর্থাৎ ওভারঅল আমি তোমাকে এখানকার সব কিছুই দেখো পড়াই দিয়েছি। তুমি যদি এখানে একটু বয়সটা মনে রাখতে চাও, 3 4 6 7, খুবই ইজিয়েস্ট 3 4 6 5, মানে 3 4 6 7 আর কি মনে রাখলেও সমস্যা নেই। বাট মোটামুটি আমি হচ্ছে পুরোটা ইয়াটা কভার করে দিয়েছি এবং এতটুকুই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের পরে তুমি আর এটা ভুলবা না।